আসসালামু আলাইকুম। হাঁটুর ব্যথা বা সাইনোভাইটিস এই রোগটি কিন্তু বর্তমানে বিকট আকার ধারণ করতেছে, কারণ এই ধরনের রোগীর অভাব নাই। আর এই রোগগুলি যখন মানুষের হইতেছে তখন মানুষের চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্ত মানুষগুলি একবারে অকেজো হয়ে যাচ্ছে। অনেকের দেখা যাচ্ছে হাঁটুতে পানি জমতেছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটুতে কটকট শব্দ হইতেছে। এই যে সমস্যাগুলি, এই সমস্যা নিয়ে যখন আপনি পরীক্ষা নিরীক্ষা করেন তখন অ্যালোপ্যাথ ডাক্তারগণ বলেন অপারেশন করেন অথবা ইঞ্জেকশনের মাধ্যমে পানি বের করে নেন। আপনি অপারেশন করলেও এই সমস্যা কিন্তু পরবর্তী আবার কিছুদিন পরে দেখা দেয়। আর যখন আপনি এইখান থেকে ইঞ্জেকশনের মাধ্যমে পানি বের করলেন তখন পানি জমছিল, সেই পানি আপনি বের করলেন, কিন্তু পানি কি কারণে জমলো, পানি তো ওখানে আবার জমবে, তখন আপনি কি করবেন? এই কথা যখন আপনি চিন্তা করবেন তখনই আপনাকে দেখতে হবে যে এটা লক্ষণভিত্তিক কী চিকিৎসা করা যায় যাতে ওখানে আর পানি না জমে, আর যে পানি জমছে সেটা যেন ওষুধের সাহায্যে ক্লিয়ার হয়। আর এই চিকিৎসা যখন আপনি নিতে যাবেন অবশ্যই বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি আপনি বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হন তাহলে দেখবেন এইখান থেকে আপনি ভালো রেজাল্ট পাইতেছেন। কাজেই আমি অনুরোধ করব যাদের এই সমস্যা দেখাতেছে তারা নির্দ্বিধায় হোমিও ডাক্তারের শরণাপন্ন হন। আর এইখানে হোমিও ডাক্তার যে প্রয়োজন মনে করেন তাহলে উনি হয়তো আপনাকে দুইটা একটা পরীক্ষা করাইতে পারেন, কিন্তু তাতে করে কিন্তু আপনার এই রোগ ইনশাল্লাহ ভালো হবে যদি আপনি ডাক্তারের কথা মতো চলতে পারেন। কিন্তু আমাদের দেশের সমস্যা হলো কি, মানুষ মনে করেন হোমিও ডাক্তারের কাছে গেলেই এক ফোঁটা খেলেই ভালো হয়ে যাব। এই কথাগুলি ভুল। কারণ আপনার যে সমস্যা, সেই সমস্যার জন্য যে ওষুধের প্রয়োজন সেই ওষুধ আপনাকে খেতে হবে। আর এই সমস্ত ক্ষেত্রে চিকিৎসার জন্য গেলে চিকিৎসাগুলি অবশ্যই কিছুটা ব্যয়বহুল। সেই ব্যয়বহুল চিকিৎসা যদি আপনি নিতে পারেন তাহলে আল্লাহর রহমতে স্থায়ীভাবেই আপনি ভালো হবেন। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনাদের অনেক উপকার আসবে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।